পার্কের মধ্যে ওরা থাকে, ওদের জানি না কীভাবে থাকতেছিল বৃষ্টির মধ্যে এত খাবারের জন্য। আসসালামু আলাইকুম, এই হচ্ছে বাসার সামনের দৃশ্য। আজ পর্যন্ত নিউ ইয়র্কে এই প্রথম দেখলাম এত বরফ পড়ল। আর এইটা আজকের বিকেলবেলার এই দৃশ্যটা, এটা পরের দিনে এই অবস্থা। আর যার জন্য ভিডিওটা করা, যেটা হচ্ছে আপনারা সামনে তো সপ্তাহে শনি রবি অনেকের প্রোগ্রাম থাকে, যদি কারো কোনো ইমার্জেন্সি আসতে হয় আমার বাসায়, এই হচ্ছে আমার বাসার অ্যাড্রেসটা। আর কিন্তু হাঁটাহাঁটির জন্য রাস্তা প্রত্যেকের বাড়ির সামনে, এই যে আমাদের এই সাইড ওই সাইড সবার বাড়ির সামনে, এবং রাস্তায় চলাচলের জন্য ওইটুকুটা পরিষ্কার করা থাকে। আর বরফ পড়ার পরে যখন অনেক উঁচু হয়ে যায়, তারপর প্রত্যেকটা বাড়ির সামনে সোপার থাকে, মালিকরা থাকে, পরিষ্কার করে ফেলে। আর হচ্ছে আমার বাসার উপরে বারান্দা থেকে দেখলাম ওরাও পরিষ্কার করছে। পুরো এই যে কীভাবে ফেলছে আমার মাথার উপর, আমি জানালা দিয়ে ভিডিওটা করছি। আর ধরেন এই যে সামনে পার্কের এই পাশে সাবওয়ে, যারা আসতে চান ইমার্জেন্সি ড্রেস লাগবে আসতে পারবেন। আর মাঝখানের রাস্তাগুলা এইভাবে পরিষ্কার করছে। কত বরফ পড়ছে, আল্লাহ রহমত করছে, ঝড় তুফান বৃষ্টি ওরকম যে হয়নি, ভাবছিলাম ওরকম হবে। আর পার্কের কী অবস্থা। পরের দিন, যেটা আগের দিন স্নো পড়লো, পরের দিন মানে আজকে বিকেলবেলা। তো পার্কের মাঝখানে এই জায়গাটা তো কেউ পরিষ্কার করে না, পার্কে গিয়ে হাঁটাহাঁটি করতে করতে এই জায়গাটা হয়ে গেল। কিন্তু এখন আজকে বেশ স্লিপ কাটে এবং বরফ হয়ে আছে। আর ওগুলো তো আছে সাইডে, যে স্নোগুলো পড়ে আছে। আর এই যে মাঝখানে মানুষের আছে, অনেক ক্ষেত্রে অনেক ভয় লাগে। আর কবুতরগুলা কাঠবিড়ালিগুলোর জন্য অনেক ভয় লাগছে। কারণ যখনই যে যায়, আমি গেলে মনে থাকলে কিছু খাবার নিয়ে যাই, চাল নেই, গম নেই, তারপর বাদাম নেই, বুট নেই, তো অনেকে এরকম নিয়ে যায়। আর ওরা কীভাবে থাকে ওই ঝড় বৃষ্টির মধ্যে, গাছের ডালে ডালে বসে থাকে, চিপে থাকে। কাঠবিড়ালিগুলোও এরকম অনেক কষ্ট করছে, কাঠবিড়ালি কবুতর সবাই যে যার মতো করে বাসা বাড়ির সামনে এই যে পরিষ্কার করছে। তো গাইস, দেখতেই পাচ্ছেন হাঁটা চলাফেরা